উজানের ঢলের পানিতে প্লাবিত আখাউড়ার পূর্বাঞ্চল, সেখানকার পরিস্থিতি আমরা জেনে নেব আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশুর কাছ থেকে। মিশু, দুর্গত এলাকার পরিস্থিতি একটু আমাদের জানাবেন। সেখানকার মানুষরা কিভাবে এই সময়ের মধ্যে তারা আছেন, সেই পরিস্থিতি একটু আমাদের বিস্তারিত বলবেন। কলি, আপনাকে ধন্যবাদ। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তুলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যে পূর্বাঞ্চলের 3টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে, নিমজ্জিত হয়েছে নিম্নাঞ্চল। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই ওডোনিল সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। আমি যদি আপনার মাধ্যমে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো গত শনিবার দিবাগত মধ্যরাত থেকে কিন্তু এই পানি, ভারতের যে ঢলের পানি, এই পানি কিন্তু এই সব এলাকায় প্লাবিত হয়। এবং এই প্লাবিত হয়ে আমি যদি আমার সহকর্মীকে একটু দেখাতে বলি, চারিপাশটা এই সীমান্ত এলাকার এই সব এলাকা কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যেই জনবসতি, তারপরে আখাউড়া স্থলবন্দর, আখাউড়া আগরতলা সড়ক, আখাউড়া যে স্থলবন্দরের যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু পানি উঠে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমি যদি একটা বিষয় আর জানাতে চাই, সেটা হলো এই বন্যার পরিস্থিতি কিন্তু প্রায় 450 যে মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় হাজারো মানুষ এখনো পানিবন্দী আছে। এবং আজকে দুপুর থেকে কিন্তু আপনার বৃষ্টিপাত বন্ধ হওয়ার কারণে বন্যার পরিস্থিতি একটু খানিকটা উন্নতির পথে রয়েছে। এবং এই পরিস্থিতি যদি থাকে তাহলে আগামী 2 দিনের মধ্যে কিন্তু যে বন্যা পরিস্থিতি তা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই পরিস্থিতির মধ্যে যদি বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু বন্যার পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কলি, ধন্যবাদ আপনাকে মিশু।